হযরতে বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তাসকিয়াতুন নফস কি বুঝাইতেছি আপনাদের কাছে শুনে যান। বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সফর রওনা দিলেন, খেরকানের উদ্দেশ্যে রওনা করলেন। বুস্তাম থেকে খেরকানে যাবেন বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। খেরকানে হযরত বায়জিদ বুস্তামির ইন্তেকালের 22 বছর পরে হযরতে আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়েছিল। হযরত আবুল হাসান খেরকানি ছিলেন খেরকানে, বায়জিদ ছিলেন বুস্তামে। ওই খেরকান দিয়ে যাওয়ার সময় বায়জিদ বড় বড় নিঃশ্বাস টান দিতেন। মুরিদরা বলতো, হুজুর এত বড় নিঃশ্বাস আপনি নেন কারণ কি? বায়জিদ ডাক দে বলতো, মুরিদরা রে তোমরা জানো না এই খেরকান থেকে একজন আল্লাহর মহা ওলির সুঘ্রাণ আমার নাকে লাগে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পাওয়ার আসেনি? কথা কোন না, পাওয়ার আছে। আপনার সিলসিলা রাকাবির, আমাদের সিলসিলা রাকাবির। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চলে গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। একজন দাবার দোস্ত অলির ঘ্রাণ আমার নাকে লাগে রে খেরকানবাসী। আমার ইন্তেকালের 40 বছর পরে তার আত্মপ্রকাশ হবে। আসতে হলো কেন জোরে বলেন? এত আগে আল্লাহ অলির সুঘ্রাণ নাকে লাগাই দিছে। তার নাম হযরত আবুল হাসান খেরকানি। এই আবুল হাসান খেরকানির দরজায় চলে গেলেন বিশ্ববিখ্যাত বাদশাহ সুলতান মাহমুদ গজনবী। সুলতান মাহমুদ গজনবী আবুল হাসান খেরকানির দরজায় গেছে, যায় দেখতেছে হুজুর মুরাকাবায়, খাদেম পিছনে বাতাস দিচ্ছে। বহুক্ষণ গজনির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী বসে আছে, মুরাকাবা ভাঙ্গে না, জিকিরের হালত তার আর ছুটে না সহজে। খাদেম চুল ধরে টান দিছে, মুরাকাবা ভাঙ্গার জন্য আস্তে করে টান দিছে। উঠে বললেন, কিরে চুল ধরে টান দিলে মুরাকাবা ভেঙে গেল? বলে, হুজুর আবুল হাসান খেরকানির দরজায় গজনির বাদশাহ সুলতান মাহমুদ গজনবী ধর্ণা দিচ্ছে। হযরত আবুল হাসান খেরকানি বললেন, এই সুলতান মাহমুদ আমার দরজা থেকে বের করে দেয়, ও কেন আমার কাছে আসছে? বের কর, ছেলে দিতে কর, ওটা আসছে কেন? চিন্তা করতে পারছেন? অলির দরজায় সুলতানের 4 পয়সাও দাম নাই। কারণ অলিরা আল্লাহর কদমের গোলাম, অলিরা দুনিয়াতে আল্লাহর বাচ্চাই নিয়ে থাকে। দুনিয়ার বাচ্চা তাদের প্রয়োজন না, বাচ্চারা অলিদের কাছে যায়। এজন্য এদেশের রাজা বাচ্চা ধনীরা দেখবেন অলির মাজারে যায়, ধন না দেয়। কথা কন না? খুবই মনোযোগ দেন। সুলতান মাহমুদ গজনবী বিনয় বলল, হুজুর গোলাম আপনার কদমে আসছে, একটু আরজি নিয়ে। কি বলবি বল? তারাই দিবেন না, আপনার কদমে আমি আসছি। কি চাস বল? হুজুর আমি ভারতের সোমনাথ আক্রমণ করব। সোমনাথ দিয়ে তুই কি করবি রে বেটা? ওটা তোর দরকার কেন? কি জন্য এখানে যুদ্ধ বাঁধাইতে যাবি? হুজুর শুনছি সোমনাথে নাকি মক্কা থেকে 360 মূর্তির কিছু ভগ্নাংশ মূর্তি নাকি সোমনাথে রাখা হয়েছে।
তারা নাকি বলে এটা আওয়াজেও কোনোদিনও সোমনাথ পরাজয় হবে না। এই জন্য আমি খোদার উপর ভরসা করে ওটা দখল করতে চাই। আমার কাছে কেন আসিস, করবি যা, সেটা তোর ইচ্ছা, আমার কাছে কেন? হুজুর একটু দোয়া নেওয়ার জন্য আসছি, যাতে মালিক আমার অপমান না করে, এই জন্য আপনার কদমে আসছি। জুব্বাখানা খুলিয়া আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি ওই সুলতান মাহমুদ গজনবীর হাতে দিয়ে বলেন, যা বেটা চলে যা, যদি কখনো মুসিবতের মধ্যে পড়ে যাস তাহলে জুব্বাখানা হাতে নিয়ে বলবি, আল্লাহ এই জুব্বার মালিককে যদি তুমি পছন্দ করো, এই জুব্বার খাতিরে আমার এইটা দাও সেটা দাও, তুই যা চাবি আমার আল্লাহ তোরে ফেরত দেবে না। আল্লাহ কষ্ট হইতেছে আপনাদের? এলেমের বাহাদুরি ধানের গৌরব দাও সারি, মুর্শিদের চরণ তলে ওরে কামেলের চরণ তলে জীবনটুকু দাও ঢালি। এশকের গভীর তত্ত্ব যদি রে জানিতে চাও, প্রেমের গভীর তত্ত্ব যদি রে বুঝিতে চাও, ওরে কামেলের চরণ তলে নেশার হইয়া যাও। দলিল দিয়ে বুঝানো যায় না, অলিরা কখনো দলিল দিয়ে বুঝায় নাই, অলিরা বাস্তবে দলিল দিয়ে গেছে। শাহজালাল সৌদি আরব থেকে বুখারী আর সহিহ মুসলিম আর ইবনে মাজাহ, সুনান তিরমিজি, নাসাই আর তাফসীরের কিতাব, ফিকহের কিতাব আনিয়ে দেশে দলিল দেয় নাই। শাহজালালের দলিল ছিল জায়নামাজ বিছাই দিয়া নদী পার হয়ে দেখাই দিছে, দেখ বাস্তব দলিল কারে কথা বল না, ঠিক কিনা? আর ওরা আইছে তারাবি বানাইছে 8 রাকাত, 12 রাকাত চুরি করে ফেলছে। কত বড় সুর! কথা কর না। শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যদি 8 রাকাত তারাবি পড়তো, এদেশের কোটি কোটি মুসলমান 800 বছর ধরে 8 রাকাতই পড়তো। উনি 20 রাকাত পড়েছিলেন বিদায় ওনার জমানা, আগের জমানা পরে এই ভূখণ্ডে যত অলিরা আসছিলেন 20 রাকাত তারাবি পড়ছে বিদায় জমিনের মুসলমান 20 রাকাত তারাবি পড়ে। আজকে ওরা কারা? অলিদের বিধানগুলি দেখাইয়া, সাহাবীদের বিধানগুলি দেখাইয়া আজকে তোমরা যারা নিকৃষ্ট বেদাতি জমিনে চালু করছো, এই 8 রাকাত তারাবি বানাইয়া 12 রাকাত চুরি কইরা আজকে অলিদের দিকে তোমরা আঙ্গুলের ইশারা করো, তোমরাই এদেশের অরিজিনাল ভণ্ডের ঘরের ভণ্ড। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাত জোগাড়ি দরবার শরীফ তরিকায়ে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া ওলি আল্লাহ যেখানে, মিলাদুন নবী যেখানে, নূরের নবী যেখানে, আবুল হাসান খেরকানি জুব্বা দিয়ে দিচ্ছে, চলে আসছে তিনি। প্রচন্ড যুদ্ধ হয় সোমনাথে। সুলতান মাহমুদ গজনবীর বাহিনী যুদ্ধের ময়দানে টিকতে পারে না।
সেনা প্রধান এসে বলল, হুজুর, বাদশাহ সুলতান বড় সর্বনাশ, যুদ্ধে দাঁড়ানো যাচ্ছে না, দুর্বল হয়ে যাচ্ছে, সৈন্যরা মনোবল দুর্বল হয়ে যাচ্ছে। সুলতান মাহমুদ গজনবী খুব বড় আশিক ছিলেন এবং খুব আবেদ বাদশাহ ছিলেন। দ্রুত গতিতে অজু করিয়া 2 রাকাত নামাজ পড়ে সুলতান মাহমুদ গজনবী সেই আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহির জুব্বা হাতে নিলেন। জুব্বা খানা হাতে নিয়ে হাত তুলিয়া কাঁদে আর বলে, রাত, জুব্বার মালিক, আমার পীর ও মুর্শিদ, আমার সাইয়্যিদি, আমার মুর্শিদি আবুল হাসান খেরকানি জুব্বাখানা দিয়ে দিস আমাকে। বলে দিয়েছে, জুব্বার মালিক যদি খুদার পছন্দের হয় তাহলে যা চাইতে পারো আমি চাইতে বলেছে আল্লাহ। জুব্বার হাত তুলিয়া জুব্বাখানা নিয়ে, জুব্বার মালিক আবুল হাসান খেরকানি যদি তোমার ওলি হয়, আল্লাহ এই জুব্বার খাতিরে আজকে আমারে অসম্মানিত করো না, অপদস্থ করিও না, আজকে তুমি আমাদেরকে বিজয় দান করো। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, রহম করো আল্লাহ, রহম করো আল্লাহ। দোয়া করতে দেরি রে, দোয়া কবুল হতে দেরি হয় নাই। যুদ্ধের মোড় খুলে গেল, স্বপ্নাতে হিন্দু বাহিনীর সৈন্যদের অন্তরে ভয় ঢুকে গেল, মুসলমানদের ইমানি জ্বর বেড়ে গেল। কঠিন ইমানি জ্বরে অল্প সংখ্যক সৈন্য নিয়ে সুলতান মাহমুদ গজনবীর বিজয় হলো। বিজয় বেশে সুলতান রাত্রিবেলা তাঁবুর মধ্যে ঘুমায়। পীর মুর্শিদ আবুল হাসান খেরকানি রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে আসছে, এ মাহমুদ গজনবী, জি মুর্শিদি সাইয়্যিদি, আমার জুব্বা কি দামে বিক্রি করছো আজকে? সুবহানাল্লাহ কি বাজছে? ওলি আমরার সিলসিলার আকাবির, আল্লাহু আকবার, আমরার এই সিলসিলার আকাবির ওলি ওলি ওলি, ওরা যারা আজকে উসিলা মানে না, কপাল পোড়ার জাতি। উসিলা তোরা যারা মানো না, উসিলা দিয়া এই জমিনের দিন বিজয় হইছে, নতুবা তোমাদের মুসলমানিও সোনা কাটা হতো না। কি কথা খারাপ কইছি ভাই? আমি এত দলিল দিব না, আমি দলিল কম দেই, আমি হালকা দলিল মারি, বেশি দলিল লাগে না। যারা মানে তাদের কাছে দলিল লাগে না। কি কথা কন ঠিক কি না? বিনা দলিলে চলে, তারপর আমরা হালকা দিয়ে দিই। সাহাবীরা নবীর উসিলা ধরছে। আল্লাহু আকবার। সুনানুদ দারিমিতে বিশ্ববিখ্যাত মুহাদ্দিসুদ-দুনিয়া ইমাম দারিমি রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সনদে হাদিস লিখছেন, মদিনাতে বৃষ্টি হয় না, দুর্ভিক্ষ লেগে গেল। সাহাবীরা এসে আম্মাজানকে বলেন, হুজুর মাগো বৃষ্টি নেই, কি করব? আম্মাজান বলেন, রওজা শরীফের উপর থেকে এই তোমরা খেজুর পাতার ছাউনি সরাইয়া আকাশ বরাবর রওজা শরীফকে ফাঁকা করে দাও। সাহাবীরা ফাঁকা করে দেওয়ার পরে আকাশে মেঘ জমে গেল, একাধারে 7 দিন পর্যন্ত বৃষ্টি নামলো। সাহাবীরা আবার আসছে, আম্মাজান বৃষ্টির কারণে আমাদের মাটির ঘরগুলি ভেঙে যাচ্ছে, পানিতে মদিনা টয়টম্বুর হয়ে গেছে, করব কি এখন? বৃষ্টি বন্ধ করতে হবে। বলে রওজা শরীফের উপর থেকে ছাদকে আবার নির্মাণ করে দাও, যাতে আকাশ রওজা দেখতে না পারে।
জোরে কর যেমনি সুবহানাল্লাহ করতেছেন মনে হয় আজকে দুপুরেও খান নাই, সকালেও খান নাই, রাত্রেও খান নাই, ঝগড়া ফাসাদ করে আইছেন মনে হইতেছে। একসাথে বলেন সুবহানাল্লাহ। আম্মাজান কি আল্লাহ চিনতো না? কি কথা কর না কে? সাহাবীরা আল্লাহ চিনে না? তো আল্লাহর কাছে সরাসরি না আসে আম্মাজানের কাছে আসলো কে? আর আম্মাজান নবীর রওজা মুবারকে পাঠাইলো কে? শিরিক আর বেদাত যারা বেশি বুঝে আমরারে বেদাতি বানাইছেন উসিলা ধরার কারণে। কপালে কিন্তু শনি আছে। আম্মাজান রওজার উসিলা ধরলেন। মুহাদ্দিসরা ব্যাখ্যা করছেন এর অর্থ হলো আকাশ। নবীজি রওজা দেখার সঙ্গে সঙ্গে আকাশের কান্না শুরু হলো। নবীজি রওজা দেখে আকাশ কান্দে। সুবহানাল্লাহ বলবেন না? আমি বেলালের ওয়াজ করছি, বেলাল রাদিয়াল্লাহু আনহু নবীজি রওজা শরীফ দেখলে সহ্য করতে পারত না। আরে আকাশ যদি নবীর রওজা দেখলে কান্না করে তাহলে সাহাবীরা কেন কানবে না? আমার ওয়াজে ভুল ধরছে একজন বিরাট বড় যুক্তিবাদী মুক্তিবাদী। ছাগলে পাগলে দেশ গেছে বইরে ভাই, নিজে ওয়াজ পারে না, আর একজনের খালি খালি গুতাগুতি গুতাগুতি করে, নিজে খালি ভেউ 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 করে আর আরেকজনের খালি ভুল ধরবে। ফাজলিমের একটা সীমা থাকা উচিত। ইতরে আলেম হইলে যাও আর প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে রওজা শরীফ দেখলে আকাশ সহ্য করতে পারে না। তাহলে বুঝেন সাহাবীদের কেমন লাগতো। যারা জীবন দিয়ে নবীরে ভালোবাসে রে, ওই সাহাবীরা রওজা শরীফ দেখলে তারা কান্না করত। হযরতে বেলালের সহ্য হতো না। ইমাম কিরমানি শরহে বুখারীর মধ্যে লিখেছেন, রওজা শরীফ নবীজির ওই যে হুজরা মোবারক আর মিম্বর রিয়াজুল জান্নাহ মসজিদে নববী, হযরতে বেলাল সহ সাহাবীরা এগুলি দেখলে তারা কেঁদে কেঁদে হয়রান হতেন, পাগল পারা হয়ে যাইতেন। বহু হাজি আছে দেখবেন মদিনায় নবীর রওজা মোবারক দেখার সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে ফেলে কাঁদতে থাকে, সহ্য করতে পারে না। মদিনার থেকে বিদায় নেওয়ার সময় বহু হাজি কান্নাকাটি করতে করতে পাগল পারা হয়। মদিনা থেকে সে আসতে চায় না, কিন্তু আসতে তো হবেই, বিদায় তো নিতেই হবে, বিদায় তো নেওয়া লাগবেই। এই প্রেম আমি বুঝাইতে পারবো না। এই ভালোবাসার দলিল দিয়ে হয় না। যে ভালোবাসা বুঝে না তার দলিল দিয়ে বোঝানো যায় না। কথা বলেন ঠিক কিনা? যে প্রেম বুঝে না তাকে দলিল দিয়ে বোঝানো যায় না, এটা আলাদা দিক। এক একজন সাহাবী এক এক ভাবে রসুলকে ভালোবাসছে। আমরা কারো ভালোবাসাটাকে ছোট করে দেখার সুযোগ নেই। এক একজনের ভালোবাসা এক এক রকম ছিল। এ বন্ধু, আমি দেখে যাব না। স্বপ্নে করে আবুল হাসান খেরকানি রাহিমাহুল্লাহ সে বললেন, সুলতান মাহমুদ গজনবী বল রে, আমার জুব্বা কত দামে বিক্রি করছো বল। আবুল হাসান খেরকানি রে মাহমুদ গজনবী ডাক দেখে, হুজুর আমি বলছি জুব্বার উসিলা দিয়ে আজকে আমার বিজয় দাও। আল্লাহ বিজয় দিচ্ছে। কি এত কম দামে আমার জুব্বা কেন বেচলি? আল্লাহু আকবার। আমার জুব্বা এত কম দামে বেচছিস কেন তুই? উনি একটু জালালি হালতের ছিল। তুই আমার জুব্বা এত কম দামে বিক্রি করছিস কেন? তুই যদি বলতি আল্লাহ জুব্বার উসিলায় জুব্বার লোক জুব্বার মালিককে যদি ভালোবাসো, উসিলা ধরে যদি বলতি যে সোমনাথের সব কাফির মুসলমান বানাই দাও, আল্লাহ তাই বানাই দিত। এত কম দামে আমার জুব্বা বেচে ফেলছিস তুই।
একসাথে বলবেন আল্লাহু আকবার। আমরা আকাবিরদের পাওয়ার আছে, এই আসতে বলবেন না, জোরে বলেন পাওয়ার আছে, হাত উঁচা করে বলেন আছে। তাহলে হাতি মরলেও লাগ, বাঁচলেও লাগ। আমরা যারা সিলসিলার ভিতরে আছি আমাদের বুলন্দ নসিব, বাঁচলেও লাগ, মরলেও লাগ। কথা কন ঠিক কিনা? তো বাঁচলেও লাগ, মরলেও লাগ। হ্যাঁ, আপনাকে বুঝতে হবে, তরিকা মানতে হবে। ফানাফিসাইকে নিজের পীর ও মুর্শিদের প্রতি আনুগত্যের নজর এমনভাবে দিতে হবে যে পৃথিবীর কুত্তায় যেমন আনুগত্যের জন্য জীবন দিয়ে আনুগত্য প্রমাণ করে গেছে, এভাবে আনুগত্য প্রকাশ করতে হবে, থাকতে হবে আনুগত্য। না হলে এলমেল আদুনি বুঝবেন না।